মানুষ অসাধারণ একটা সিনেমা। এখানে আমাদের প্রথম থেকে শুরু থেকে যে আমাদের জার্নিটা আমাদেরকে ইতিহাস। বিশাল এক ইতিহাস, এটা বলে শেষ করা যাবে না। কিন্তু সর্বশেষ নয়া মানুষ আমাদের কাছে যেভাবে তৈরি হয়েছে এবং আমাদের সাথে যেভাবে আমাদের সামনে প্রেজেন্ট হয়েছে, আসলে এটা আমাদের স্বপ্ন ছিল এবং আমাদের আশা ছিল যে কিছুর বিনিময় বাধা বিঘ্ন পেরিয়ে আমরা ঠিক একদিন নয়া মানুষ আমাদের শহরে আমরা ঘুরে বেড়াবো নয়া মানুষ হয়ে। এবং এটা এটা একটা আমাদের চিত্রাং ঘূর্ণিঝড় যখন হয় সেই ঘূর্ণিঝড়ের মধ্যে আমরা শুটিং করি। হ্যাঁ, আমাদের সেট ভেঙে গিয়েছিল। হ্যাঁ, আমাদের মানে আমরা খুব আতঙ্কে ছিলাম কি হবে না হবে। আমরা আর্টিস্টরা তো সবকিছু ঠিকঠাক মতো হয়েছে। একটা ঐতিহাসিক জার্নি আমরা করেছি। হ্যাঁ, এই সিনেমাটা অবশেষে সফল হতে যাচ্ছে, এটাই আমার। আর একটা ছোট্ট ঘটনা, যেদিন চিত্রাঙ্গটা হচ্ছে আমরা সবাই কিন্তু জানি যে আমাদের এরকম বড় ধরনের একটা ঝড় আসবে। আমার কিছু মানে আর্টিস্ট ছিল, মানে একদম বাচ্চা বাচ্চা পোনা পোনা আর্টিস্ট ছিল, এদেরকে আমি বুঝতেই দেইনি। সন্ধ্যার আগে দরজা কপাট বন্ধ করে ওদেরকে নিয়ে এমনভাবে আমরা ছিলাম যেন ওরা টেরই পায়নি যে আজকে চিত্রং ঝড় হচ্ছে। যখন ওরা সকালবেলা বের হলো দরজা খুলে, তখন দেখলো সব তছনছ হয়ে গেছে। কিন্তু আমি সানজানা বিশেষ করে আমাদেরকে সেই বাচ্চাগুলোকে খুব আগলাই রেখেছি যেন ওরা ভয় না পায়। আমাদের সেই নয় মানুষের অনেক ইতিহাস আপনার সিনেমাটা দেখলে বুঝতে পারেন। আমাদের অরিজিনাল ফুটেজগুলো আছে, জীবনের সাথে যুদ্ধ করে আমরা জীবন বাজি রেখে আমাদের ফ্যামিলি রেখে নয় মানুষকে আমরা উদ্ধার করে এই ঢাকা শহরে, বাংলাদেশের অলিতে গলিতে, শহরে শহরে, বিভাগে বিভাগে নয় মানুষকে আমরা প্রেজেন্ট করতে পেরেছি। এটাই আমাদের জীবন ধন্য। এই সিনেমা আসলে কোন চিত্রটা আপনারা আঁকতে চেয়েছেন কিংবা দর্শকদের আসলে কোন ব্যাপারটি দেখাতে চেয়েছেন? মেসেজটা কি? এখানে হলো আমাদের চরের মেহনতি মানুষের, বিশেষ করে জেলে সম্প্রদায়, যে তাদের জীবন যুদ্ধ, তাদের জীবন যেভাবে ধারায় চলছে এবং তারা যে প্রকৃতির সাথে কিভাবে যুদ্ধ করছে, প্রকৃতির সাথে যুদ্ধ করছে, সমাজের সাথে যুদ্ধ করছে, মানে কিভাবে তাদের জীবনযাপন হচ্ছে, এই সিনেমা আমরা সেই মেসেজটাই দিতে চাচ্ছি। আমরা আসলে সবাই থাকি বড় বড় দালানের কোঠায়, বড় বিশাল ঐতিহ্য নিয়ে থাকি, কিন্তু আমরা তাদের কথা কখনো ভাবি না। আমরা যে বাজারে মাছ খাই, সে মাছটা কোথা থেকে আসে, কিভাবে আসে, কিসের বিনিময়ে আসে, এই সব কিছু যা জেলে সম্প্রদায়ের জীবনে নিয়ে খেটে খাওয়া মানুষের এবং বানভাসী মানুষের জীবনের গল্প নয় মানুষ। রনক ভাই বলছিলেন যে এই ধরনের ক্যারেক্টারের সাথে উনি পরিচিত না, তো ওনাকে এই ধরনের ক্যারেক্টার আসলে কাজ করার ক্ষেত্রে এবং সিনেমা করেছেন, নাটক করেছেন, এই ধরনের একটা ট্রাকের বাইরে গিয়ে সিনেমাটা তৈরি করা, এই দুইজন আর্টিস্টকে আসলে কেমন ওনাদের ছিল? কোয়ার্টিস্ট হিসাবে রনক ভাই মুসলমানের অসাধারণ। হ্যাঁ, এবং অভিনয় শিল্পী মানেই তো নিজেকে বিভিন্ন রূপে তুলে ধরবেন, এটাই তো একজন অভিনয় শিল্পীর কাজ। তো ওনারা সেটা সুন্দর মতো পেরেছেন। হ্যাঁ, এবং আমরা আমাদেরকে যথেষ্ট সাপোর্ট করেছেন, বিশেষ করে রনক ভাই মৌসুমী অনেক সাপোর্ট করেছেন। হ্যাঁ, খুব ভালো চরিত্রটা ওনারা ভালোভাবে তুলে ধরেছেন। মৌসুমী হামিদের কথা একটু জানতে চাচ্ছি প্লিজ। এটা অসাধারণ, এক কথায় অসাধারণ। আসলে এখানে গল্পটা, বেসিক গল্পটাই আমাদের, আমরা গল্পের প্রেমে পড়ে গেছি সবাই। আমরা যেভাবে চলে গেছিলাম, আমরা গল্পে ঢুকে এবং গল্পে যখন ভিজুয়াল করতেছিলাম, আমরা মনে করতেছিলাম এটা কোনো সিনেমা। আমরা মনে করছিলাম আমরা এই চরের, আমরা ওখানে স্থায়ী মানুষ, আমরা বানভাসী মানুষ, আমরা ওদের সাথে মিশে গেছিলাম। কে আর্টিস্ট, কে ওখানটা স্থানীয়, কেউ বলতে পারে না। আমরা সত্যিকারের ওদের সাথে একদম মিশে গেছি। এখনও ওদেরকে মনে পড়ে, ওদের সব কিছু এতটা, মানে কি বলবো, ওদের এত ভালোবাসা, ওদের ভিতরে যে এত বড় মন, ওখানে কেউ না গেলে এবং আমাদের মতো এরকম এক মাস দেড় মাস না থাকলে কেউ বুঝতে পারবে না যে ওদের ভালোবাসা আসলে। এখনও আমার মুগ্ধ, এখনও ওদের জন্য আমাদের আমাদের মন কাঁদে। আমরা এখনও চেষ্টা করি যাওয়ার জন্য, ওদের সাথে দেখা করার জন্য। ওদের অনেক সহযোগিতা, বললাম না, আমরা সবাই প্রত্যেকটা আর্টিস্ট গল্পের প্রেমে পড়ে গেছিলাম। এই শুটিংটা হয়েছিল কোথায়? এটা হলো গিয়ে চাঁদপুরে মতলব কানুদির চর। তো চরের মানুষ যখন বুঝতে পেরেছে যে অভিনয় শিল্পীদের সাথে, তখন ওদের সাথে আর কোনো ব্যাপার আছে কিনা যে যে শুটিং ইউনিট আপনাদের হেল্প করা, খাবার দেওয়া কিংবা ওনারা একটু খুব সাপোর্টিভ ছিলেন। হ্যাঁ, ওনারা সবাই প্রত্যেকটা পরিবার সাপোর্টিভ ছিলেন। বরং ওনাদের বাসায় যা রান্না হয়েছে আমাদের লাঞ্চ আওয়ারে তারা সেটা নিয়ে এসে আমাদের সাথেই ভাগাভাগি করে গেছে। বিশেষ করে শিখাদি প্রতিদিন কিছু না কিছু ওখানে রান্না করে একদম, মানে মনে হয়নি যে আমরা যে শুটিং সেটে আছি। হ্যাঁ, মানে বেশ আনন্দ নিয়ে
আমরা সিনেমার কাজটা শেষ করেছি। আমার জীবনে আমি অনেক কাজ করেছি, সিনেমা কম কিন্তু নাটকে আমি সেই 30 বছর ধরে টানা কাজ করছি। আমার মনে হয় নয়া মানুষ যখন আমাদের শেষ হয়ে যায়, আমরা যখন চলে আসি, গ্রামবাসী ওরাও আমাদের জন্য দুপুরা চোখের জল ফেলেছে এবং আমরা আসলে হৃদয়ে ভাঙা কান্না, যেটা আমরা যদি কেঁদে দেই তাহলে ওরা তো আরও ভেঙে পড়বে। সত্যিকারে নয়া মনের সিনেমা যখন বিদায় নিয়ে চলে আসি, সত্যিকারে কেঁদে দিই সেদিন, যে আসলে এরকম মানুষগুলো কীভাবে ভুলে থাকবো, এদেরকে ছেড়ে কীভাবে থাকবো। আচ্ছা, কার